আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে ঝাল ঝাল চিংড়ি কষা। কেমন আছেন সবাই? আগে যখন মা রান্না করতো তখন মনে করতাম, ইস, রান্না কতই না সোজা। আসলে রান্না একটা সাধনার বিষয়। একদম হাতে মাখিয়ে চড়িয়ে দিবেন, সেই রান্নার স্বাদ ভিন্ন। আর ভেজে কষিয়ে কষিয়ে রান্না করবেন, সেই রান্নার স্বাদ কিন্তু অন্যরকম। চিংড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে চিংড়ির পিঠের কাছে একটা রগের মতো জিনিস থাকে, যেটা হজমও হয় না এবং যেটাতে ময়লা থাকে, এটা খাওয়াও ঠিক না। এটা আমি কাঠি দিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর চিংড়িগুলো কিছু মশলা দিয়ে এবং একটু বাটার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সাথে আমি একটু লেবুর রস দিয়ে রেখেছিলাম। এবং এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর এই যে ম্যারিনেট করা চিংড়ি এখানে ভেজে নেব। এখন এই চিংড়িগুলো আমরা সাদা তেলে ভেজে নেব, তবে বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু খেতে একটুও স্বাদ লাগবে না। খুবই অল্প সময়ে ভাজবো। মনে করেন এক পিঠ ভাজবো খুব জোর 1 থেকে 1.5 মিনিট, অপর পিঠ ভাজবো খুব জোর 1 থেকে 1.5 মিনিট। তারপরে চিংড়িগুলো আমরা তুলে নেব এবং যেই তেলে চিংড়িটা আমরা ভেজেছি ঠিক সেই তেলেই কিন্তু রান্নাটা করব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কুচি করে নিয়েছি। আমরা প্রথমে রসুন কুচি দিয়ে নেব, তাহলে রসুনের স্মেলটা খুবই ভালো আসবে এবং চিংড়িটা খেতে খুব স্বাদ লাগবে। এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ চিংড়িতে আগে লবণ দিয়ে মাখানো ছিল। এখন আমাদের এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে হলুদ, মরিচের গুঁড়া, আমি কিন্তু মরিচের গুঁড়া খুব কম খাই কারণ কাঁচা মরিচটা আমি বেশি খেতে পছন্দ করি। আর তরকারিতে লাল যে একটা কালার আসে, এই রঙটা আনার জন্য আমি ইন্ডিয়ান শিমলা মরিচটা ব্যবহার করি, যেটা হচ্ছে মরিচের গুঁড়া নিয়ে আসা হয়েছিল ইন্ডিয়া থেকে। এখানে আমি খুবই সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা দিয়ে নিয়েছি। মশলাটা এখানে কষে যাচ্ছে। তারপর আমি এখানে আমাদের টমেটো বাটাটা দিয়ে নিলাম। এখানে কিন্তু আমরা চাইলে টমেটোর সসও ব্যবহার করতে পারি, কিন্তু সেটা আমার কাছে পছন্দ হয় না। এই জন্য আমি একদম অথেন্টিক টমেটো বাটাটাই ব্যবহার করি। তারপরে এই যে চিংড়ি কষানোর শেষে আমরা এখানে ঝোল দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা পানিটাই দিব, গরম পানিটা দিলে চিংড়িটা গলে গলে যাবে, খেতে স্বাদ লাগবে না। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, খুব বেশি হাই হিটে রান্না করব না, একটু বাড়িয়ে দেব। তারপর আমাদের যখন প্রয়োজন মতো চিংড়িটা ঝোল হয়ে আসবে, মানে আপনি যেমনটা খাবেন আর কি, আমি একদম কষা কষাই খেতে পছন্দ করি, মানে ঝোলের পরিমাণটা কম। তারপর একটু জিরার গুঁড়া আর আমার যেটা পছন্দ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে চিংড়িটা নামিয়ে নেব। এতে করে যে ঝাল খেতে পছন্দ করে সে কাঁচামরিচগুলো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ডলে নিয়ে খুব মজা করে খেতে পারবে। এই কাঁচামরিচটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর চুলার উপর রাখবো না, চিংড়িটা আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখানে আমি এই যে ভেজে রাখা চিংড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2-1টা ছবি তুলে রেখেছিলাম। এই যে, ধন্যবাদ।